ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি উৎপাদকের বিশ্লেষণ উদাহরণের 10টা অঙ্ক করিয়ে দেব। এই 10টা অঙ্ক খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই 10টা অঙ্ক আমি দুইটা পার্টে তোমাদেরকে দিব। তোমরা আশা করি খুবই উপকৃত হবে। তো আমরা শুরু করি 1 নাম্বার। তবে 1 নাম্বারের প্রশ্নটা হচ্ছে 27 x to the power 4 plus 8x y cube। তো উৎপাদক বিশ্লেষণ দেখো আমরা অঙ্কটা কীভাবে করি। এখানে আছে 27, আমরা 27 কিউব করলে পাই 3। এখানে x to the power 4, এখানে x আছে, তো আমরা একটা x কমন নিব। x কমন নেওয়ার পরে এখানে থাকতেছে 27 x কিউব প্লাস 8 y কিউব। এখন আমরা এটাকে সূত্রতে সাজাবো। x কমন, তো আমরা 27 বাংলা পাই 3x হোল কিউব প্লাস 2y হোল কিউব। আমরা এর বাংলা আমরা 2 পাই। এখন আমরা একটা সূত্রে যাব। সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। আমরা x কমন নিব। x কমন নেওয়ার পরে আমরা লিখব a কিউব প্লাস b কিউব সূত্র আমরা জানি যে a কিউব প্লাস b কিউব a প্লাস b, এটা আমাদের b, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস আমাদের এটা b, a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার। আমরা সূত্র সাজাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। x কমন 3x প্লাস 2y, 3 3 9 x স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 2 দুগুণে 4y স্কোয়ার। এই হলো আমাদের অ্যান্সার। a কিউব প্লাস b কিউব ইকুয়াল a cube plus b cube, a plus b into a square minus ab plus b square। আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করছি। কেমন? এখন আমরা 2 নাম্বারের অঙ্কটি করব। তো নাম্বার 2, আমাদের প্রশ্নটা হচ্ছে 24 x কিউব মাইনাস 81 y কিউব। এখানে আমরা যেহেতু এখানে 81, এখানে 24, এখানে x কিউব, এখানে y কিউব, আমরা এটা যখন প্লাসের সূত্র a কিউব প্লাস b কিউব, আমরা মাইনাসের সূত্র নিব। তার আগে আমরা একটা 3 কমন নিব। 3 কমন নিলে পাই 3 8 24, 8x কিউব মাইনাস আর 3 27, 3 27 হচ্ছে 81, এখানে আমরা y কিউব লিখলাম। 3 কমন। এখন আমরা এটার বাংলা 2 পাই, 2x হোল কিউব মাইনাস 3y হোল কিউব। তো আমরা এখানে কি পাইলাম? a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা এখানে প্রয়োগ করব। তো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে 3 ইন্টু a কিউব মাইনাস b কিউব, এটা আমাদের ভিতরে আমরা কাজ করব, মাইনাস 3y। এখন লিখব a স্কোয়ার প্লাস, এটা প্লাস হবে, মাইনাসের সময় আমরা প্লাস করব, স্কোয়ার প্লাস a b প্লাস
বি স্কোয়ার। তো আমাদের এখানে 3 কমন, 2x মাইনাস 3y, এখানে লিখব 2 দুগুণে 4 x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 xy প্লাস 9y স্কোয়ার। এই হলো আমাদের 2 নং প্রশ্নের সমাধান। এখন আমরা আমাদের 3 নাম্বারের অঙ্কটি করব। নাম্বার 3, আমাদের প্রশ্নটা হচ্ছে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তা এখানে আমরা মিডল টার্ম করবো, এটা একটা মিডল টার্ম অঙ্ক। এখানে আছে 6, এখানে আছে 5। আমরা যদি 6 রে ভাঙি 3 দুগুণে 6 পাই, আবার 3 এর দিয়ে যোগ করলে আমরা 5 পাই। তো আমরা এভাবেই লিখব 3x প্লাস 2x প্লাস 6। আমরা একটা x কমন নিব, তো x প্লাস 3 আমরা x কমন নিয়েছি, প্লাস এখানে 2 কমন নিব, তো এখানে লিখব x প্লাস 3। আমরা যে 2 দিয়ে x এর গুণ করে 2x পাই, আবার প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে 3 গুণ করলে 6 পাই। এখানে কমন রাশি দুইটার থেকে আমরা একটা কমন নিব, x প্লাস 3 x প্লাস 2। এই x প্লাস 3 থেকে আমরা একটা নিলাম, আর x প্লাস 2 এটা। এই হলো আমাদের 3 নাম্বারের অঙ্কের অ্যান্সার। এখন আমরা আমাদের 4 নাম্বারের অঙ্কটি করব। নাম্বার 4, x স্কোয়ার মাইনাস 15x প্লাস 54। এটা একটা মিডল টার্ম অঙ্ক। তো আমরা লিখব x স্কোয়ার, তো এখানে আমরা মিডল টার্ম করবো এভাবে, যেমন 6 নং 54, 6 × 9 আমরা পাই 54, আবার 9 প্লাস 6 আমরা যোগ করলে পাই 15। দিস ইজ মিডল টার্ম। তো আমরা এখন লিখব মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54। আমরা একটা x কমন নিলাম, x মাইনাস 9, x কমন নিয়েছি, তো মাইনাস এখানে আমরা 6 কমন নেব, তো এখানে আমরা লিখব x মাইনাস 9। আমরা যদি 6 দিয়ে x রে গুণ করি 6x পাই, মাইনাসে মাইনাসে প্লাস, 6 নং 54। এখন আমরা লিখব কমন রাশির একটা x মাইনাস 9 x মাইনাস 6। এই হলো আমাদের 4 নাম্বারের অ্যান্সার। তো আমাদের 5 নাম্বার প্রশ্নটি হচ্ছে x স্কোয়ার প্লাস 2x x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15। এটাও একটা মিডল টার্ম অঙ্ক। দেখো আমরা কত সুন্দর করে সহজভাবে মিডল টার্মটা করতে পারি। x স্কোয়ার প্লাস এখানে আছে কত 15 বা 15, এখানে আছে 2। যদি আমরা গুণ করি 3 × 5, 3 × 5 = 15, আর আমরা 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে আমাদের 2 থাকতেছে কেমন। তা আমরা লিখব 5x মাইনাস 3 × 5 = 15, 3x মাইনাস 15। আমরা 5 থেকে 3 বিয়োগ করলে আমরা প্লাস আর 2 পাই। তা আমরা লিখব x কমন দিব, তো x প্লাস 5 মাইনাস 3 কমন,
এক্স প্লাস 5, তো আমরা একটা কমন রাশি নিব, এক্স প্লাস 5 এক্স মাইনাস 3, এই হলো আমাদের